নমস্কার বন্ধুরা, বনমালী কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। আজ আমি করে দেখাবো দারুণ স্বাদেরও যেমন তেমনি পুষ্টিকরও একটা রেসিপি, সোয়াবিনের তরকারি। সোয়াবিন খেতে বেশ টেস্টি লাগে এবং সেটা উপকারও আমাদের পক্ষে। এই সোয়াবিন রান্না করার জন্য আমি এখানে ছোট সাইজের 3টে আলু, 2টো ছোট রসুন, 2টো পেঁয়াজ, 2টো টমেটো, একটু আদা আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি 4-5টা। আমি প্রথমে আলুগুলোকে খোসা শুদ্ধই কেটে নেব। এই রকমভাবে ছোট ছোট করে ডুমো ডুমো খোসা শুদ্ধ আলু কেটে একটু সেদ্ধ করে নেব। সেদ্ধ বলতে পুরো সেদ্ধ নয়, কিছুটা সেদ্ধ করে নেব। সব আলুগুলো দেওয়ার পরে 3-4 মিনিট ফুটিয়ে নেব এবং ফোটানোর পরেই আমি তার মধ্যে দিয়ে দেব 100 গ্রাম মতো যেগুলো ছোট সাইজের সয়াবিন। এই চানা সয়াবিনও এগুলোকে বলে, এগুলো খেতে কিন্তু খুব ভালো। সেগুলো আমি দিয়ে দিলাম। এবার আরও 2 মিনিট ফুটিয়ে সেটা তুলে নিলাম, তুলে একটা পাত্রে রাখলাম। এবার গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিয়ে দেব সর্ষের তেল। খুব বেশি পরিমাণে সর্ষের তেল আমি এখন দেব না, তার কারণ বলছি। একে একে আমি মশলাগুলো কিভাবে দেব সেটা আপনারা দেখুন। এতে সয়াবিনটা খেতে টেস্টিও হবে আর সহজভাবে সকলে করতেও পারবেন। আপনারাও করেন, কিন্তু আমি এইভাবে করি এবং সেটা খেতে কিন্তু খুবই ভালো হয়, তাই আমি দেখাচ্ছি। সেদ্ধ আলুগুলোকে আমি প্রথমে একটু ভেজে নেব। এই সময় আমি কোনো ফোড়ন বা কিছু দেব না। আলুগুলো দিয়ে আলুগুলোর মধ্যে একটু ভেজে নেব। মাঝারি টাইপের এখানে আলুগুলো ভাজবো। এই সময় দিয়ে দেবো এতে একটু নুন আর দিয়ে দেবো আন্দাজ মতো হলুদ। নুন হলুদ তেলের মধ্যে দিয়ে আলুটাকে একটু ভেজে তার মধ্যে যে সয়াবিনগুলো আমি সেদ্ধ করে তুলে নিয়েছি সেটা ভালো করে চিপে তারপরে রেখেছিলাম, সেই সয়াবিনগুলো এবার আমি এই ভাজা আলুর মধ্যে যোগ করব। এইভাবে সয়াবিন যদি ভেজে নেওয়া যায় তাহলে খেতে কিন্তু বেশ ভালো হয়। সয়াবিনের যে একটা কেমন কাঁচা গন্ধ থাকে সেটা আর থাকে না। আর এই কারণেই আমি এই সময় খুব বেশি তেল দিইনি, কারণ বেশি তেল দিলে সয়াবিন সেই তেলগুলোকে টেনে নেবে। তাই এই সময় খুব তেল না দেওয়াই ভালো। সয়াবিন আর আলু একটু সুন্দর করে ভেজে নিতে হবে। অনেক বাচ্চারা সয়াবিন খুব ভালো খায় এবং সয়াবিন খুব পুষ্টিকরও। তাই যদি সপ্তাহের একদিন এইভাবে সয়াবিন রান্না করে দেওয়া যায়, খেতে যেমন ভালো লাগে পুষ্টিগুণও ভরপুর। যারা নিরামিষাশী তারা এই সয়াবিনটা খেতে পারেন, কিন্তু তারা পেঁয়াজ রসুন দিয়ে খান না। পেঁয়াজ রসুন ছাড়াও খেতে ভালো হয়। এবার এই আলু সয়াবিনগুলো আমি অন্য একটি পাত্রে তুলে নেব। দেখেছেন সব তেল সয়াবিন শুষে নিয়েছে। এই কারণে এই সময় আলু সয়াবিন ভাজার সময় খুব বেশি তেল দেওয়া যাবে না। এবার মশলা কষানোর জন্য ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেব 8-2 টেবিল চামচ মতো সর্ষের তেল। এবার এতে কিছু ফোড়ন দেব। দিয়ে দিলাম 2 টুকরো তেজপাতা আর একটু গোটা জিরে। এই ফোড়নটা একটু গন্ধ ওঠা পর্যন্ত হতে দেব। এবার যে 2টো পেঁয়াজ নিয়েছিলাম তার একটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি ছোট ছোট করে। সেই কুচনো পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজেই আর একটা পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি।
এই পেঁয়াজটা একটু ভাজা মতো হলে তার মধ্যে দিয়ে দেব আমার পেস্ট করা পেঁয়াজ। এই রকম পেঁয়াজ পেস্ট দিয়ে দেব, 2 চামচ মতো হবে। এবার এই পেঁয়াজ পেস্ট পেঁয়াজ ভাজার সাথে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। পেঁয়াজের সাথে রসুন আদা লঙ্কা পেস্ট আমি দেব না, পেঁয়াজ পেস্টটা একটু আগে দিয়ে একটু ভেজে নেব। এই পেঁয়াজের কাঁচা গন্ধটা উঠে গেলে এর মধ্যে আদা রসুন এবং যে 5টা কাঁচা লঙ্কা আমি নিয়েছিলাম সেই লঙ্কা পেস্ট আমি দিয়ে দেবো এর মধ্যে। এবার এই আদা রসুন পেঁয়াজ লঙ্কা খুব ভালোভাবে এটা নেড়ে নেব। দেখুন আমি খুব বেশি তেল দিইনি, যেহেতু আজকাল মানুষ খুব স্বাস্থ্য সচেতন, তেল বেশি খান না, তাই জন্য আমিও খুব কম তেলেই এটা রান্না করেছি। এবার টমেটোটা কুচিয়ে আমি দিয়ে দিয়েছি। টমেটো থেকেও এই সময় কষানোর সময় জল বেরিয়ে যাবে। এবার এর মধ্যে আমি শুধু মশলা হিসাবে দেব 1 চামচ জিরে বাটা। ব্যাস, আর কিছুই আমি এখানে মশলা দেব না, জিরে বাটা দিয়েই করব। এবং একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব রং হওয়ার জন্য। আপনারা যদি সেটা না দিতে চান তাহলে দেবেন না। আর একটু হলুদ গুঁড়ো, কারণ হচ্ছে কাঁচা লঙ্কা পেস্ট আমি দিয়েছি, তাই ঝাল হওয়ার জন্য সেটাই যথেষ্ট। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কেবলমাত্রই একটু রঙের জন্য দেওয়া। এবার একটু মশলা ধোয়া জল দিয়ে দিলাম বাটিতে মশলাটা কষানোর জন্য। এই মশলাটা এবার ভালো করে একটু কষিয়ে নিতে হবে। সব কিছু এর মধ্যে দেওয়া রয়েছে, পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি, টমেটো, আদা রসুন পেস্ট, সব কিছুই জিরে বাটা। মশলাটা এবার খুব ভালোভাবে হতে দিতে হবে। এইভাবে সয়াবিন রান্না করলে কিন্তু খুব ভালো হয় খেতে, অনেকটা মাংসের মতো খেতে টেস্ট হয়। এবার এর মধ্যে যে ভাজা সয়াবিন আলু তুলে রেখেছি সেই সয়াবিন আলুটাই মশলার সাথে কষিয়ে নেব। যেহেতু আমার আলুটা আগে 50% সেদ্ধ করা রয়েছে আর সয়াবিন তো জলে সেদ্ধ করাই রয়েছে, তাই এই মশলা কষানোর সঙ্গে এই আলু সয়াবিন দিয়ে ভালো করে কষিয়ে নিলে রান্নাটা প্রায় হয়েই যায়। একটু গরম মশলার গুঁড়োও আমি এই সময় দিয়ে দেব। গরম মশলা গুঁড়োর সাথে এটা মিশিয়ে নেব। আর এই সময় আমি একটু চিনিও দিয়ে নেব। সাধারণত রান্নায় চিনি পরে দেওয়া হয়, কারণ হচ্ছে চিনি দিয়ে দিলে আর রান্না নাকি সেদ্ধ হতে চায় না। কিন্তু এখানে যেহেতু সয়াবিন আলু সেদ্ধ করেই নেওয়া, তাই জন্য এই সময় চিনি দিয়ে দিলে কোনো অসুবিধা হবে না। তাহলে গরম মশলা চিনি সব দিয়ে দিলাম, আর কিছু এখানে দেওয়ার নেই। এবার এখানে একটু যে পাত্রে আমি সব কিছু ভেজে তুলে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে 1 বাটি মতো জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর যদি অনেকে এই রান্নায় ঘি ব্যবহার করতে চান মাংসের মতো, তাহলে নামিয়ে একটু ঘি দিতে পারেন। আমি আর ঘি দেব না। ফুটে উঠেছে আমার, রান্নাটা হয়েই গেছে। আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ করাই ছিল এবং সেটা কষানোর সঙ্গে আরও সুন্দর মশলার সাথে বেশ রসালো হয়ে গেছে। হয়ে গেল আমার পুষ্টিকর এবং স্বাদেও ভরপুর সয়াবিনের কারি বলেন বা তরকারি, যেটাই বলেন।
খুব সুন্দর লাগে এটা খেতে। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।